আল্লাহ পাক যাকে দয়া করিয়া সন্তান দিয়েছে সেই শুধু সন্তানের সুন্দর কোকিল কণ্ঠে আব্বু ডাকা শুনতে পাচ্ছে। যেই লোকটা হাজার চেষ্টা করিয়াও সন্তান পায় নাই, ওই লোকটাকে আল্লাহ পাক সন্তানের মুখ দেখায় নাই, আল্লাহ পাক তাকে সন্তান দেয় নাই। এজন্য ডাক্তার কবিরাজ যত কিছুই সে ট্রিটমেন্ট নেয়, একটা সন্তানও পায় না। আল্লাহ পাক তার ভাগ্যে রাখে নাই। যাদেরকে আমাদেরকে দিয়েছে এগুলা আল্লাহ পাকের দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর বড়াই করার তো কিছুই নাই, আমি যখন মনে করব, যখন যা ইচ্ছা তখন তাই করব। আমি যদি তোকে সন্তান দিয়া ভালোবাসি, সন্তান দিতেও পারি, নিতেও পারি, মা বাবা রাখতেও পারি, দিতেও পারি, তোর কোনো ক্ষমতা নাই। এগুলা নিয়েও অহংকার করার কিছুই নাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لا يحب المستكبرين قال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন। আমরা তার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুকাত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা, আমি তোমাদেরকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদিও ঘোষণা দিয়েছেন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে আবার বলছেন তোমরা সৃষ্টির সবচেয়ে দুর্বল মাখলুক। আমরা যেহেতু সৃষ্টির দুর্বল মাখলুক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাই বলি তোমরা অহংকার করবে না। কেননা অহংকার আমার পছন্দনীয় নয়। আমি তোমাদেরকে যখন এই দুনিয়াতে পাঠাইছি তখন তোমরা খুব দুর্বল ছিলা। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আমি যখন তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম তখন তোমরা দুর্বল অসহায় ছিলে। তোমরা কেমন দুর্বল কেমন অসহায়
একটি মুরগির বাচ্চা যখন জন্ম নেয় তখন সে কথা বলতে পারে, হাঁটতে পারে, তার খানা পিনা সে চিনতে পারে। একটা গরুর বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার কিছুক্ষণ পরেই সে হাঁটতে পারে, কথা বলতে পারে, তার খানা পিনা সে চিনতে পারে। মহান রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, আমরা এত দুর্বল ছিলাম, এত অসহায় ছিলাম, আমরা কথা বলতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, ভালো মন্দ বুঝতে পারতাম না, নিজের খানাটাও নিজে চিনতাম না। আমরা নিজেদের ভালো মন্দ কাউকে বুঝাইতেও পারতাম না। এজন্য মহান রব্বুল আলামিন বলেন, একটা পশু পাখিকে, একটা জীব জানোয়ারকে জন্মের পরে আমি যতটুকু শক্তি দিয়েছি, তোমাকে তো আমি অতটুকু দেই নাই। ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা, তোমাকে আমি অতি দুর্বল করে বানাইছি। জমিনের দিকে তাকায়া দেখো কত জীবজন্তু আছে, তারা জমিনে চলতেছে। জমিনে চলতে গিয়া কোনদিন তারা স্যান্ডেল পায়ে দিতে হয় নাই, জুতা পরিধান করতে হয় নাই, মোজা পরিধান করতে হয় নাই। তুমি জমিনে চলতে গিয়া তুমি জুতা পরা লাগে, মোজা পরা লাগে, এরপরেও তোমার পাও ফাটিয়া যায়, এরপরেও তোমার পায়ের ভিতরে কাটা ফুড়িয়া যায়, এরপরেও তোমার পাওটা কাটিয়া যায়। এই পর্যন্ত যত মাখলুকাত সৃষ্টি করেছি কারো জুতা লাগে নাই, তারা সবল হইয়া হাঁটে। তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। জমিনের দিকে তাকায়া দেখো যত মাখলুকাত আছে, কোন মাখলুকাত জামা কাপড় পরতে হয় না, শীতের মধ্যে চলে, শীতের জাম্পার লাগে না, চাদর লাগে না, জ্যাকেট লাগে না, কোট প্যান্ট লাগে না। তুমি মানুষ, যখন শীত আসে তোমার কত ধরনের শীতের কাপড় লাগে, রাত্রে শুইতে গেলে নরম বিছানা লাগে, রাত্রে যখন তুমি ঘুমাইতে যাও তোমার দামি দামি কম্বল লাগে, ল্যাপ লাগে, জাজিম লাগে, নরম বালিশ লাগে। কোন মাখলুকাত এই পর্যন্ত বালিশ দিয়া শোয় নাই। আমি তোমাকে অতি দুর্বল করি বানাইছি, আমি তোমাকে অতি দঈফ করিয়া বানাইলাম। কয় তুমি তাকায়া দেখো, একটা গোবরের ফোঁকা তার শরীরে যেই পরিমাণ ওজন, তার চাইতে 1140 গুণ বেশি ওজনের বস্তু সে টানতে পারে। তোমার শরীরের ওজন যদি 60 থেকে 70 কেজির ওজনের হয়, তুমি হয়তো 100-200 কেজি পর্যন্ত টানতে পারো, তোমার চেয়ে 2-3 গুণ বেশি টানতে পারো। কিন্তু একটা গোবরের ফোঁকার ভিতরে আমি এই পরিমাণ শক্তি দিয়েছি, তার শরীরের ওজনের চাইতেও সে 1140 গুণ বেশি টানতে পারে। কয় তোমার থেকে দেখো একটা ঈগলকে কি পরিমাণ দৃষ্টি শক্তি, তীক্ষ্ণ শক্তি আমি দিয়েছি। একটা ঈগল যদি 16,000 ফুট উপরে থাকে, 16,500 ফুট উপরে থাকিয়া জমিনের মধ্যে তার শিকারীকে সে টার্গেট করিয়া ওই শিকারীটাকে সে ধরে ফেলতে পারে। কয় তুমি চলাফেরাতেও দুর্বল। একটা বাঘের সাথে তুমি তুলনা করো, তুমি যখন হাঁটো, তুমি যখন দৌড়াও, তুমি কি পরিমাণ দৌড়তে পারো, তুমি কি পরিমাণ চলতে পারো। একটা বাঘ প্রতি ঘন্টায় 120 কিলোমিটার বেগে দৌড়তে পারে। কয় তুমি তো জীবনে একটু উড়াল দিতে পারো না। কত পাখিকে আমি আসমানে উড়াই, একটা বাজ পাখি আছে, ওই পাখিটা 389 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় উঠতে পারে, তুমি তো 1 সেকেন্ডও উঠতে পারো না। কয় সমুদ্রে একটা মাছ আছে, ওই মাছটা প্রতি ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে,
তুমি তো সাঁতারও কাটতে পারো না। তোমাকে আমি এত দুর্বল করে বানাইছি, যখন রাতের অন্ধকার নেমে আসে, যখন তুমি অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যে পড়ে যাও, তখন তুমি আর চোখে দেখো না। তুমি বিড়ালের দিকে তাকাইয়া দেখো, বিড়াল রাতের অন্ধকারে চোখে দেখে। তুমি বাদুরের দিকে তাকাইয়া দেখো, রাতের অন্ধকারে তোমার গাছের পাতার নিচের কলাটা দেখে। তুমি শিয়ালের দিকে তাকাইয়া দেখো, তোমার বাড়ির হাঁস মুরগিগুলা সে রাতের অন্ধকারে কোথায় লুকিয়ে রাখছে সে দেখে। তুমি তো রাতের অন্ধকারে দেখো না, একটা কুকুর রাতের অন্ধকারে দেখে, পশু পাখিগুলো রাতের অন্ধকারে দেখে। আমি তোমাকে কত দুর্বল করে বানাইছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা। তুমি যদি একটা ঘরের রুমের ভিতরে কাউকে হত্যা করে সেখান থেকে চলে যাও, এমন কুকুর আমি বানাইয়া দিয়েছি, ওই কুকুরকে যদি সেই ঘরে ঢুকাইয়া তোমার গ্রানটা বুঝাইয়া দেওয়া যায়, তুমি সেই ঘর থেকে শত শত কিলোমিটার পর্যন্ত দূরে চলে যাও, ওই রুম থেকে বাইর হইয়া 100, 200, 300 কিলোমিটারও যদি তুমি দূরে চলে যাও, সেখানে গিয়ে ওই কুকুর তোমাকে নির্বাচন করতে সক্ষম। সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা। বান্দা, আমি তোমাকে দুর্বল করে বানাইছি, তুমি আমার গোলামি করবা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে আমার মানুষ বান্দারা, তোমরা তোমাদের রব্বুর রবের ইবাদত করবা, গোলামি করবা। কেন? তুমি তো অনেক দুর্বল। তোমার চাইতে বহু মাখলুকাত আছে, তাদের বুঝ বুদ্ধিও বেশি, তাদের গায়ের শক্তিও বেশি। তুমি যদি মনে করো আমি অনেক লম্বা, আমার দেহটা অনেক বড়, তো তুমি জিরাফের দিকে তাকাইয়া দেখো, তুমি জিরাফের পায়ের নিচে পড়ে থাকবা। তুমি যদি মনে করো আমি অনেক স্বাস্থ্যবান, তো তুমি একটা তিমি মাছের দিকে তাকাইয়া দেখো, ওই তিমি মাছটার ওজন 4,500 মনের চাইতেও বেশি হয়। তুমি কি পরিমাণ খানা খাও? একটা তিমি মাছের দৈনিক 3.5 মেট্রিক টন খানা লাগে। সুবহানাল্লাহ। একটা তিমি মাছ এই পরিমাণ খানা খায়। তুমি তো খাওয়াতেও দুর্বল। তুমি যদি গোশত খাও, হয়তো আধা কেজি 1 কেজি গোশত খাইতে পারো, কাঁচা খাইতে পারো না, রান্না বান্না করিয়া মশলা দিয়া খাইতে হয়। একটা বাঘ কমপক্ষে 5 কেজি, দৈনিক 18 থেকে 20 কেজি গোশত খায়। সুযোগ পাইলে একটা বাঘ 30 কেজি পর্যন্ত গোশত খাইতে পারে। তুমি তো এটাও পারো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে আমার গোলামি করার জন্য বানাইছি, তোমাকে অহংকার করার জন্য বানাই নাই, তোমাকে তাকাব্বুরি করার জন্য বানাই নাই, তোমাকে বড়ত্বের জন্য বানাই নাই। প্রথমত আমি তোমাকে দুর্বল করিয়া বানাইছি। এবার তুমি তোমার দিকে তাকাইয়া দেখো, তোমার শরীরটার দিকে তাকাইয়া দেখো, তুমি যেই শরীরটা নিয়ে বাহাদুরি করতেছ, ওই শরীরের নাক দিয়া ময়লা বাইর হয়, ওই শরীরের চোখ দিয়া ময়লা বাইর হয়, ওই শরীরের কান দিয়া ময়লা বাইর হয়, ওই শরীরের মুখ দিয়া ময়লা বাইর হয়, পেশাবের রাস্তা দিয়া ময়লা বাইর হয়, পায়খানার রাস্তা দিয়া ময়লা বাইর হয়। বান্দা, তুমি যেই শরীর নিয়ে বাহাদুরি করতেছ, ওই শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় ময়লা বাইর হয়। শুধু তাই না বান্দা, যেই শরীর নিয়ে তুমি বাহাদুরি করতেছ, শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় যখন ময়লা বাইর হয়, ওই ময়লাযুক্ত গামগুলা দুর্গন্ধে পরিণত হয়। তোমার নাক দিয়া যেই ময়লা বাইর হয়, সেই ময়লাটাও দুর্গন্ধ হয়। তোমার কান দিয়া যেই ময়লা বাইর হয়, সেই ময়লাগুলাও দুর্গন্ধযুক্ত হয়। বান্দা, তোমার মুখের থেকেও কখনো দুর্গন্ধ আসে, তোমার দাঁতের থেকেও কখনো দুর্গন্ধ আসে, তোমার চোখ থেকেও কখনো দুর্গন্ধ আসে, তোমার শরীর থেকেও কখনো দুর্গন্ধ আসে, তোমার বগলের নিচ থেকেও দুর্গন্ধ আসে। এমন দুর্গন্ধওয়ালা শরীর নিয়ে তুমি কিসের অহংকার করবা? বান্দা, বান্দা, তোমাকে আমি যেই শক্তি বডিটা দিয়েছি, তোমার 60-70 কেজি 80 কেজি ওজনের যে বডিটা তোমার কাছে আছে, ওই বডিটার ভিতরে 5 থেকে 6 লিটার রক্ত আছে। 1 ফোঁটা রক্ত যদি তোমার শরীরটা ফোঁটা হইয়া বাইর হয়, সাথে সাথে তোমার শরীরটা নাফাক হইয়া যায়, ওযু করা লাগে। তোমার যেই শরীরটা নিয়ে তুমি গর্ব করো, ওই শরীরে যেই কয়টা রক্ত আছে, 5-6 লিটার রক্ত, সবগুলা নাফাক।
বান্দা তুমি যেই শরীরটা নিয়ে গর্ব করো, এই শরীরটার ভিতরে পায়খানা, এই শরীরটার ভিতরে পেশাব। আমরা যে এখন এখানে নামাজ পড়তে আসলাম, আমরা আসার আগে ওযু করে আসছি, গোসল করে আসছি, পাক পবিত্র হয়ে আসছি, পেশাব পায়খানা সব সেরে আসছি, সুন্দরভাবে এখানে আসছি আল্লাহ পাকের দরবারে। বলেন তো, এত পাক পবিত্র হওয়ার পরেও আমাদের পেটে কি পায়খানা আছে না নাই? আছে। মনে হয় নেতা সাহেবের পেটে পায়খানা নাই, আছে না নাই? যিনি প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রীর পেটে পায়খানা থাকে না? থাকেনি না থাকে না? বান্দা তুমি যত সাফ সাফাইয়া হইয়া, তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া তুমি মসজিদে আসো, তুমি আদালতে যাও, তুমি হাইকোর্টে যাও, তুমি জজ কোর্টে যাও, তুমি সংসদে যাও, তুমি সচিবালয়ে যাও, যেখানে যাও তোমার পেটের ভিতরে পায়খানা নিয়ে তুমি ঘোরো। তোমার এত অহংকার কিসের বান্দা? তুমি যত ভালো ভালো খানা খাও তোমার পেটের ভিতরে তত বেশি দুর্গন্ধ হয়। তোমার অহংকার করার কিছুই নাই। ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা। বান্দা আমি তোমাকে যে শরীরটা দিলাম, তুমি শরীরের দিকে আরেকবার তাকাও। তুমি তোমার যে হাতটা তুমি ব্যবহার করো, এই হাতের দিকে তাকাও। তুমি বলো এটা আমার হাত, তুমি বলো এটা আমার পা, তুমি বলো এটা আমার মাথা, তুমি বলো এটা আমার চক্ষু, তুমি বলো আমার দাঁত, তুমি বলো আমার পেট, তুমি বলো আমার পিঠ, তুমি বলো আমার বুক, সবগুলাই তোমার। বান্দা আমি তোমাকে বলতে চাই, যদি সবগুলা তোমার হয় তাহলে তোমার মাথা ব্যথা হয় কেন? বান্দা যদি তোমার হাত হয় তাহলে তোমার হাত ব্যথা হয় কেন? বান্দা যদি পাও তোমার হয় তাহলে তোমার পাও অকেজু হয়ে যায় কেন? তোমার চলন শক্তি কমিয়া যায় কেন? মেরুদণ্ডটা যদি তোমার হয় তাহলে মাঝে মাঝে তুমি বসিয়া বসিয়া নামাজ পড়ো কেন? তুমি শুইয়া থাকো কেন? তুমি চলতে গিয়ে লাঠি হাতে নাও কেন? বান্দা এই হাত তোমার না, এই চোখ তোমার না, এই মাথা তোমার না, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা তোমার না, এগুলা কার দান বলেন? আল্লাহর। যদি আমার হইতো, আমার হাত ব্যথা হইতে আমি কোনোদিন দিতাম না। যদি মাথাটা আমার হইতো, আমার মাথা ব্যথা হইতে আমি কোনোদিন দিতাম না। যদি আমার চোখ হইতো তাহলে এই চোখের দৃষ্টিশক্তি কমিয়া যাইতে আমি কোনোদিন দিতাম না। যদি দাঁতগুলা আমার হইতো তাহলে এই দাঁতগুলা ফোকায় ধরতো, আমি দিতাম না। এই দাঁতগুলা ফড়িয়া যাইতে আমি দিতাম না। শরীরের শক্তিটা যদি আমার হইতো তাহলে শরীরের শক্তিটা কখনো অকেজু হইতে আমি দিতাম না। শরীরের জোয়ানি যদি আমার হইতো তাহলে আমি কখনো বুড়া হইতাম না। এগুলার মালিক কে বলেন? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। বলেন আল্লাহ। এগুলার মালিক কে? বান্দা যে হাত নিয়ে তুমি বাহাদুরি করো এটা তোমার মাওলার দেওয়া হাত। এই পৃথিবীতে আমি বহু মানুষকে পাঠাইছি, তাদেরকে জীবনে হাত দেই নাই। বান্দা এই পৃথিবীতে আমি বহু মানুষকে পাঠাইছি যাদেরকে চোখ দেই নাই। বান্দা এই পৃথিবীতে আমি বহু মানুষকে পাঠাইছি যাদেরকে বধির করিয়া পাঠাইছি, কানের শ্রবণ শক্তি দেই নাই। বান্দা এই পৃথিবীতে আমি বহু মানুষকে পাঠাইছি যাদেরকে বাক শক্তি দেই নাই, বোবা বানাইয়া পাঠাইছি, কথা বলার যোগ্যতা নাই। বান্দা এই পৃথিবীতে আমি বহু মানুষকে পাঠাইছি যাদের পাওগুলা নাই চলার মতো, তারা খোড়াইয়া খোড়াইয়া হাঁটে, হামিগুলো খাইয়া হাঁটে, তারা চলতে পারে না। বান্দা তোমাকে পাও দিয়ে এটা আমার এই দান, তোমাকে হাত দিয়েছি এটা আমার এই দান, তোমাকে চোখ দিয়েছি, মুখ দিয়েছি, কান দিয়েছি, এটা আমার এই দান। বান্দা তোমার যে দিমাগ আছে, তোমার যে মস্তিষ্ক আছে, তোমার যে ব্রেন আছে, এটাও আমার দান। তুমি পৃথিবীর দিকে তাকাইয়া দেখো, তোমার চাইতে রূপে গুণে অনেক সুন্দর, তোমার চাইতে দেখতে অনেক সুন্দর, তোমার চাইতে উচ্চ বংশীয় মর্যাদায় আছে, তোমার চাইতে টাকা কড়ি বেশি আছে, এরপরেও পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘোরে কেন? বান্দা আমি তাকে ব্রেনটা দেই না, তার ব্রেনটাকে আমি একটু লুজ করে দিয়েছি। তুমি যে মস্তিষ্কটা ঠিক রাখছো এটা তুমি রাখতে পারো না, এটা আমি মাওলাই ঠিক করিয়া রাখছি। কে রাখছে বলেন? আল্লাহ। ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা। আল্লাহু আকবার। আমরা সবল না দুর্বল? দুর্বল। এবার আসেন নিজের দিকে আরেকটু তাকাই। আমি বলি আমার বাবা আছে,
আমার বাহাদুরি এই জন্য আমি বাবাকে দিয়া দেখাই, আমার মাকে দিয়ে আমি বাহাদুরি দেখাই, আমার বিবিকে দিয়ে আমি বাহাদুরি দেখাই, আমার ছেলে মেয়ে দিয়ে আমি বাহাদুরি দেখাই, আমার ভাই বোন দিয়ে আমি বাহাদুরি দেখাই। এই পৃথিবীতে বহু মানুষ আছে জন্ম হওয়ার আগেই বাবা মারা গেছে, জন্ম হইয়া জীবনে একদিনও বাবাকে দেখে নাই, একবারের জন্য আব্বা বলিয়া ডাকতে পারে নাই, এমন মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। এই পৃথিবীতে বহু সন্তান আছে একবারের জন্য মা বলিয়া ডাকতে পারে নাই, শরীরের অর্ধেক মায়ের পেটে থাকা অবস্থায় মা দুনিয়া ছেড়ে চলে গেছে, অথবা দুনিয়াতে আসার পরপরই দুনিয়া থেকে মা চলে গেছে, ওই সন্তানটা জীবিত রয়ে গেছে, ওই সন্তানটার বয়স এখন 60-70 বছর, একবারও জীবনে মা বলিয়া ডাকতে পারে নাই, এমন সন্তান আছে না নাই? এই পৃথিবীতে বহু সন্তান আছে ভাইয়ের মুখ দেখে নাই, বহু ভাই আছে বোন দেখে নাই। এই পৃথিবীতে বহু সন্তান আছে দাদা দেখে নাই, দাদি দেখে নাই, একবারও বলিয়া দাদা ডাকতে পারে নাই, একবারও দাদি ডাকতে পারে নাই, একবারও আম্মা ডাকতে পারে নাই, একবারও আব্বা ডাকতে পারে নাই। আমরা বহু মানুষ আছি 50 বছর পর্যন্ত আব্বা আব্বা বলিয়া মধুর ডাক ডাকিয়া পরাণটাকে জুড়াইছি, 50 বছর পর্যন্ত আম্মা আম্মু মা বলিয়া নিজের পরাণটাকে জুড়াইছি, 20 বছর 30 বছর পর্যন্ত কলিজাটাকে ঠান্ডা করছি। এই পৃথিবীতে বহু হতভাগা আছে একবারও মা ডাকতে পারে নাই। যদি আমার মা হয় তাহলে আমার মা মরে কেন? আমার মা 20 বছর আগেই মরে যাইলো কেন? যদি আমার সন্তান হয়, আমার সন্তানটা আমায় থাকতে মরে কেমনে? যদি আমার মেয়ে হয়, আমার ছেলে হয়, আমার ছেলে তো আমার কথা মতেই চলবে থাকবে, আমার ছেলেটা মরে যায় কেমনে? আমার ছেলে না, আমার মেয়ে না, আমার বিবি না, আমার মা না, আমার বাবা না, এইগুলা কার দেওয়া বলেন? আল্লাহ বলেন আল্লাহ। এইগুলা কার দান? আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যাকে দয়া করিয়া সন্তান দিয়েছে সেই শুধু সন্তানের সুন্দর কোকিল কণ্ঠে আব্বু ডাকা শুনতে পাচ্ছে। যেই লোকটা হাজার চেষ্টা করিয়াও সন্তান পায় নাই, ওই লোকটাকে আল্লাহ পাক সন্তানের মুখ দেখায় নাই, আল্লাহ পাক তাকে সন্তান দেয় নাই। এজন্য ডাক্তার কবিরাজ যত কিছুই সে ট্রিটমেন্ট নেয়, একটা সন্তানও পায় না। আল্লাহ পাক তার ভাগ্যে রাখে নাই। যাদেরকে আমাদেরকে দিয়েছে এগুলা আল্লাহ পাকের দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর বড়াই করার তো কিছুই নাই, আমি যখন মনে করব, যখন যা ইচ্ছা তখন তাই করব। আমি যদি তোকে সন্তান দিয়া ভালোবাসি, সন্তান দিতেও পারি, নিতেও পারি, মা বাবা রাখতেও পারি, দিতেও পারি, তোর কোনো ক্ষমতা নাই। এগুলা নিয়েও অহংকার করার কিছুই নাই। অহংকার করার কিছু আছে? তাহলে আমরা জনের বড়াই দিয়া যে অহংকার করি, এগুলা অহংকার করার কিছু না, এগুলা আল্লাহ পাকের। কার বলেন? আল্লাহ পাকের। এরপরে আমরা অহংকার করি আমার ব্যক্তিত্ব, আমার বড়ত্ব। বলে আমি না থাকলে এই সংসার তো ডুবে যাবে, আমি না থাকলে এই সমাজ তো ডুবে যাবে, আমি না থাকলে আমার ছেলে মেয়েগুলা চলবে কিভাবে, আমি না থাকলে আমার সংসারটা চলবে কিভাবে, আমি না থাকলে এই প্রতিষ্ঠানটা চলবে কিভাবে, আমি না থাকলে এই দেশটা চলবে কিভাবে, আমি তো সর্বসর্বা, আমি তো সবকিছু। ওদেরকেও বলি দিতে চাই, শোনো দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নতুন করে বানান নাই। হাজার লক্ষ কোটি বছর থেকে মানুষ এই পৃথিবীতে আসছে, এ পর্যন্ত যত মানুষ আসছে আর যত মানুষ চলে গেছে, যিনি সংসারের প্রধান উপার্জনকারী ছিলেন, এমন লোক যদি সংসার থেকে চলে যায়, তার সংসারটা কি বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে গেছে? একমাত্র উপার্জনকারী সংসারের তিনি মারা গেছেন, তার সংসার একটা মুহূর্তের জন্য থামিয়া নাই। তুমি যাদেরকে সংসার সংসার করিয়া ভাবো, তারা তো তোমার জন্য এক মুহূর্ত থামিয়া নাই, তারা তোমার জন্য এক মুহূর্ত অচল নয়। মসজিদের ইমাম সাহেব চলে গেছে, মসজিদ বন্ধ হয় না। প্রধানমন্ত্রী মরিয়া গেছে, কোন দেশ অচল হয়ে যায় না। সচিব সাহেব মরিয়া গেছে, সচিবালয় অচল হয় না। চেয়ারম্যান সাহেব মরিয়া গেছে, চেয়ারম্যানের কার্যালয় বন্ধ হয় না। সমাজের মাতবর, সমাজের সালিশদার, সমাজের যারা নেতা কর্মী আছে, তারা যদি মারা যায়, সমাজটা অচল হইয়া যায় না। আমরা বলি আমাদের জন্য তো সংসারের সবাই কাঁদে, আমার অনেক জনপ্রিয়তা আছে,
আমার অনেক ভক্তবিন্দু আছে, আমার অনেক ফলোয়ার আছে, এরা তো আমার জন্য উঠিয়া পড়িয়া কাজ করে। দোস্ত তুমি ভালো করে তাকাইয়া দেখো, এই পৃথিবীতে তোমার বলতে কিছুই নাই, তোমার জন্য কেউ কাঁদেও না। তোমাকে ছাড়া এই পৃথিবী চলে, এই পৃথিবীতে বহু মানুষ আসছে আর গেছে, কারো জন্য পৃথিবী এক মুহূর্ত থামিয়া রয় নাই। দোস্ত তুমি যখন কেউ মারা যায় তখন একটু তাকাইয়া দেখিও, যখন কোনো মানুষ মারা যায় তখন সবচেয়ে বেশি কাঁদে কে? মেয়েরা। সবচেয়ে বেশি কাঁদে কে বলেন? মেয়েরা। দেখবেন খেয়াল করে, কোন বাবা যদি মারা যায় তার মেয়ে আসে, মেয়ে কান্দে। কি বলে কান্দে? কাহারে এতদিন তো মা ছিল, মায়ের কাছে আসিয়া কলিজাটা ঠান্ডা করতাম, মা যখন চলে গেছে মায়ের দুঃখটা বাবার চেহারার দিকে তাকাইয়া মিঠাইতাম। বাবা তো আমারে মাঝে মাঝে যাইয়া দেখি আসতো, আমার সুবিধা অসুবিধায় দেখতো, আমার বিপদ আপদে হাজির হইতো, তার নাতিগুলারে নিয়ে খেলাধুলা করতো। এখন আর আমারে দেখতে যাইবে কে? আমার সুখে দুঃখে দাঁড়াইবে কে? আমার অসুখ বিসুখে দাঁড়াইবে কে? আমার বাড়িতে যাইবে কে? আমি আর এখন কার কাছে আসিয়া থাকবো বলেন তো? এই কথাগুলা বলিয়া মহিলারা কান্দেনি না কান্দে না? এই কথাগুলার থেকে কি বুঝলেন? বাবার জন্য কাঁদে না নিজের জন্য? নিজের জন্য কাঁদে। আমারে দেখবো কে? আমার সুখে দুঃখে দাঁড়াবে কে? আমার পাশে থাকবে কে? আমার বাড়িতে যাইবে কে? এই বাড়িতে আসিয়া আমি কার চেহারা দেখব? বাবার জন্য কাঁদছে না নিজের স্বার্থের জন্য কাঁদছে? নিজের স্বার্থের জন্য কাঁদছে, আপনার জন্য কাঁদে না। আপনি মারা গেছেন, আপনার ছোট ছেলেটা কান্দে। আগে তো কিছু হইলে আব্বুর কাছে আইসা বলতাম, আব্বু আমার এটা লাগবে ওটা লাগবে, আব্বু কোনোদিন না করে নাই। যখন জামা কাপড়ের কথা বলছি জামা কাপড় কিনিয়া দিল, যখন টাকা পয়সার কথা বলছি টাকা পয়সা দিল, যখন আসবাবপত্রের কথা বলছি যাই বলছি তাই দিয়েছে। আম্মু যখন ধমক দিত আব্বুর কাছে গিয়ে আশ্রয় নিতাম। ছোট ছেলেটা এমন বলিয়া বলিয়া কাঁদে, বড় ভাইটা বলে আব্বু মারা গেছে তুমি কাঁদিও না, আমি তো আছি তোমার সব দেখবো। কিছুদিন পরে ওই ছোট ভাইটাকে জিজ্ঞাসা করে, কি ভাই কেমন আছো? কয় বাবা মারা গেছে, বড় ভাই বুঝতেও দেয় নাই। বলেনি না বলে না? বাবা মারা গেছে বড় ভাই বুঝতেও দেয় নাই। তার মানে কি? কয় বাবার যেই জায়গাটা, বাবার যে আদর সোহাগ এটা বড় ভাই দিত, বাবার থেকে যে চাহিদা আমার ছিল এগুলা বড় ভাই থেকে পাইতাম, বাবার থেকে যা কিছু চাইয়া নিতাম এগুলা বড় ভাই থেকে পাই। এখন বলে বড় ভাইয়ের কারণে বাবা মারা গেছে এটা বুঝতেও পারি নাই। বাবা মারা গেছে এটা যে বুঝতে পারে নাই, আসলে কি বাবা মারা যায় নাই? আসলে কি মারা যায় না গেছে? গেছে। তাহলে বুঝতে পারে নাই মানে কি? বুঝতে পারে নাই বাবার অভাবটা বড় ভাইয়ে পূরণ করছে, তার চাহিদা শেষ, এজন্য সে বাবার কথা ভুলিয়া গেছে। ঠিক কি না? বাবার কথা ভুলিয়া গেছে, বাবার কথা আর স্মরণ নাই। ও জগৎবাসী, তোমার জন্য তোমার ছেলেও কাঁদে না, তোমার জন্য তোমার মেয়েও কাঁদে না। তুমি 6 ছেলের বাবা, তুমি 8 ছেলের বাবা, তুমি 10 ছেলের বাবা, তুমি বাবা হইয়া অহংকার করো, তুমি দাম্ভিকতার সাথে চলো, তুমি জনের বড়াই দেখাও, তুমি ধনের বড়াই দেখাও। একজনও তোমার জন্য না, একজনও তোমার জন্য কাঁদে না। কাঁদে? আল্লাহু আকবার কাবীরা। কয় তুমি রূপে গুণের বড়াই করবা, তুমি শিক্ষা দীক্ষার বড়াই করবা, তুমি টাকা পয়সার বড়াই করবা। দুনিয়ার দিকে তাকাইয়া দেখো দোস্ত, এই পৃথিবীতে তোমার চাইতে বেশি সম্পদশালী লোক জমিনের নিচে আছে না নাই? এই পৃথিবীতে এখন যারা পৃথিবী পরিচালনা করে, রাষ্ট্র চালায়, এদের চাইতে ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব জমিনের নিচে আছে না নাই? আছে। তুমি ক্ষমতার বড়াই দেখাও, তোমার চাইতে বেশি ক্ষমতাওয়ালারা জমিনের নিচে। তুমি জনের বড়াই দেখাও, সন্তানের বড়াই দেখাও, তোমার চাইতে বেশি সন্তানের জনক জমিনের নিচে। তুমি সম্পদের বড়াই দেখাও, তোমার চাইতে বেশি সম্পদওয়ালা জমিনের নিচে। ঠিক কি না?
তুমি কিসের বড়াই দেখাও? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বান্দা, তোমাকে অহংকার করা মানায় না, তোমাকে অহংকার করা শোভা পায় না। অহংকার আল্লাহ পাকের গায়ের চাদর। আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই। অহংকার আল্লাহ পাকের চাদর। সুবহানাল্লাহ। কয় অহংকার আল্লাহ পাকের চাদর। যে ব্যক্তি অহংকার নিয়ে টানাটানি করে সে আল্লাহ পাকের গায়ের চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি অহংকার করে সে কার গায়ের চাদর নিয়ে টানাটানি করে? আল্লাহ পাকের গায়ের নিয়ে চাদর নিয়ে টানাটানি করে। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক সবল না দুর্বল? সবল। তাহলে কোন ব্যক্তি কি পারবে আল্লাহ পাকের গায়ের থেকে চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ পাকের গায়ের থেকে চাদরটা খুলে নিতে? পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কোথায়? ফাউলকিয়াত ফিন্নার। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কয় শুধু এমনি জাহান্নামে নিক্ষেপ করা হবে তাই না, তাকে উপর করে জাহান্নামে ফালানো হবে। কেমন করে? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। কয় যার দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে লা ইয়াদখুলুল জান্নাতা, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তার ঠিকানা জাহান্নাম। অহংকারের ঠিকানা কোথায়? জাহান্নাম। এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ইন্নার রাজুলা সাওবুহু, কোন ব্যক্তি সুন্দর জামা কাপড় পরিধান করতে পছন্দ করে, সুন্দর জুতা মোজা পরতে পছন্দ করে। কোন ব্যক্তি যদি সুন্দর জামা কাপড় পরে, সুন্দর জুতা মোজা পরে, একটু সুন্দরভাবে চলাফেরা করে, এটা কি অহংকার হবে কিনা ওগো রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর। আল্লাহ সুন্দর না অসুন্দর? আল্লাহ পাক সুন্দর। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাইলে আমরাও সুন্দর হয়ে যাব। জামা কাপড়কে সুন্দর করে পরিধান করব, এতে দোষের কিছু নাই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সুন্দর করে চলাফেরা করবেন, চুলগুলা আশ্রয়া রাখবেন, এটা আল্লাহর নবীর সুন্নাত। জামা কাপড়গুলা ময়লা যুক্ত থেকে মুক্ত করে সুন্দর করে ধুয়ে মুছে পরবেন, এটা আল্লাহর নবীর সুন্নাত। আপনার দাড়িগুলা আশ্রয়া রাখবেন, এটা সুন্নাত। সুন্দর জুতা পরবেন, সুন্দর মোজা পরবেন, এটা সুন্নাত। কিন্তু এগুলার কারণে যেন অহংকার না আসে, যেন তাকাব্বুরি না আসে। যদি তাকাব্বুরি আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার করে আল্লাহ পাক তাকে ছোট করিয়া দেন। আল্লাহ পাক তাকে কি করে দেন? ছোট করিয়া দেন। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে মানুষের কাছে সে বড় হইয়া যায়, আর যে নিজেকে বড় মনে করে মানুষের কাছে সে ছোট হইয়া যায়। আমরা ছোটবেলা কবিতা পড়তাম না, নিজেকে যে বড় মনে করে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এটা হাদিসের কথা। সুবহানাল্লাহ। কিসের কথা? হাদিসের কথা। কবিতাটাও হাদিসের। আর যে নিজে বড় হইতে চায়
আল্লাহ পাক তাকে অপদস্থ করিয়া দেন, আল্লাহ পাক তাকে অপমানিত করিয়া দেন, আল্লাহ পাক তাকে এরকম ভাবে লাঞ্ছিত অপমানিত করিয়া দেন। আর যে নিজে ছোট হইয়া চলে তা আল্লাহ পাক তার উপর রহম করেন, দুনিয়ার জগতের মানুষের কাছে তাকে বড় বানাইয়া দেন। যখন বৃষ্টি হয় তখন দেখবেন বৃষ্টির পানি পাহাড়ের উপরেও পড়ে, বৃষ্টির পানি টিনের চালের উপরেও পড়ে, বৃষ্টির পানি আপনার বিল্ডিং এর ছাদের উপরেও পড়ে, আপনার বাড়ির উঠানেও পড়ে, মাঠে ঘাটে সব জায়গায় পড়ে, গাছের পাতাতেও পড়ে। কিন্তু বৃষ্টির পানি পাহাড়ের চূড়ায় থাকে না, বৃষ্টির পানি গাছের উপরে থাকে না, বৃষ্টির পানি আপনার টিনের চালে ছাদে থাকে না, বৃষ্টির পানি আপনার উঠানে থাকে না। ওই পাহাড়ের উপর থেকে, আপনার উঠান থেকে, আপনার বাড়ির উপর থেকে পানিটা গড়াইতে শুরু করে, গড়াইতে 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 যেই জমিনটাকে নিচু পায় সেই জমিনে যাইয়া আশ্রয় নেয়। ঠিক কিনা? সেই জমিনে যাইয়া আশ্রয় নাই। যেই জমিনটা সবচাইতে নিচু পানিটা সেই জায়গাতে জায়গা করে নেয়, আর যেই জমিনটা মাথা উঁচু করে আছে সেই জমিনে বৃষ্টির পানি আশ্রয় নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি অহংকার ছেড়ে দিয়া, তুমি যদি তোমার তাকাব্বুরি ছেড়ে দিয়া, তুমি যদি মুতাকাব্বির না হও, তুমি যদি মুস্তাকবির না হও, নিজেকে ছোট মনে করো, তাহলে আমি তোমাকে উঁচু বানাইয়া দেব। আমার আসমান থেকে যত রহমত বর্ষিত হবে, আসমানের রহমত গুলা যখন জমিনে আসে তখন দিলগুলা তালাশ করতে শুরু করে। যার দিলটা পাহাড়ের মতো উঁচু, যার দিলটা ঘরের ছাদের মতো সালের মতো উঁচু, যার দিলটা জমিনের উঠানের মতো উঁচু, যার দিলটা যত উঁচু তার দিল থেকে রহমতগুলা তত দ্রুত ফাঁস কাটিয়া পড়ে। যেই দিলটা নিচু দেখে ওই রহমতটা ওই দিলের ভিতরে গিয়া, ওই দিলের মধ্যে গিয়া আশ্রয় নেয়। সুবহানাল্লাহ। ওই দিলটার ভিতরে রহমতগুলা কি নাই? আশ্রয় নেয়। তাহলে যার দিল অহংকারে ভরা তার দিলে আল্লাহ পাকের রহমত হয়? আল্লাহ পাকের রহমত হয় না। এই জন্য অহংকার করব না। অহংকার মানুষের যত খারাপ কাজ আছে সবচাইতে নিকৃষ্ট একটা জিনিস, এটার নাম অহংকার। এই অহংকার যার ভিতরে প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া ছাড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত করে দেখ। সবাই বলে আমিন। অহংকার কি দিয়ে করব? আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আমার হায়াতটা কতটুকু? আমার হায়াত কত? আমরা তো মনে করি আমরা অনেক দিন বাঁচবো। আচ্ছা বলেন তো, অনেক দিন বাঁচবেন এমন আশা নিয়ে যারা ঘোরাফেরা করেন, এক মুহূর্ত বাঁচতে পারবেন এমন কোন গ্যারান্টি আছে? নাই। অনেকে স্লোগান দেয় বাঁচার মতো বাঁচতে চাই, দেয়নি না? দেয় না? না, ভুল। বাঁচার মতো বাঁচতে চাই আপনার স্লোগানটাই ভুল। আপনি বাঁচবেন কিভাবে? আপনি কতক্ষণ বাঁচবেন এটার তো কোনো গ্যারান্টি নাই। কতক্ষণ সময় থাকবেন এটার কোনো মেয়াদ নাই। আমরা বলি মরার মতো মরতে চাই। কি করতে চাই? মরার মতো মরতে চাই। কেন? আমি যখন জন্ম হয়েছি তখন আমাকে মরাই লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে। তাহলে কতক্ষণ পরে মরবো? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60, 70, 80 বছর, 100 বছর, এর বেশি তো না। ঠিক কি না? তো আমি বাঁচার মতো বাঁচতে চাই। এখন আমার বেঁচে আছি কিন্তু মরি না। কেউ যদি জিজ্ঞাসা করে কতদিন বাঁচবো, কোনো উত্তর নাই। কেউ যদি জিজ্ঞাসা করে মরবা কিনা, উত্তর আছে মরবো। তাহলে আমরা মরবো এই কথাটা ঠিক, কিন্তু মরি না। তাহলে আমাদের বাঁচা হইল মরি মরি কিন্তু মরি না। ঠিক কি না? আমাদের বাঁচাটা কেমন? মরি মরি কিন্তু মরি না। এই মরে যাব কিন্তু বাঁচা রয়েছি, এই মরে যাব কিন্তু বাঁচা রয়েছি। মরি 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 না। তাহলে আমরা মরেই যাব, এটাই হইল চূড়ান্ত। আমরা যে বেঁচে আছি এটার কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা মরে যাব,
না মরে যাইতেছি? মরে যাব না মরে যাইতেছি? মরে যাইতেছি। চলে যাব না চলে যাইতেছি? চলে যাইতেছি। এক মুহূর্ত আমার কোনো গ্যারান্টি নাই। আমি এখনে আছি, কিছুক্ষণ পরে থাকবো, এমন কোনো গ্যারান্টি আছে না নাই? নাই। এজন্য আমার অহংকার করার কিছুই নাই। আমি অহংকার করব না। অহংকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঠিকানা জাহান্নাম রাখছেন। আর অহংকার যদি না করি তাহলে আমার ঠিকানা জান্নাত। আল্লাহ পাকের গায়ের চাদর নিয়ে কেউ টানাটানি করে এই পর্যন্ত এই জমিনে থাকতে পারে নাই। এই পর্যন্ত যত দাম্ভিক লোক এই দুনিয়াতে আসছে, যত উদ্ধত লোক এই দুনিয়াতে আসছে, যত ক্ষমতাধর এই দুনিয়াতে আসছে, যত পাষাণ দিলের অধিকারী এই দুনিয়াতে আসছে, যত মুতাকাব্বির এই দুনিয়াতে আসছে, যত মুস্তাকবির এই দুনিয়াতে আসছে, যত বড় ক্ষমতাধর এই দুনিয়াতে আসছে, কেউ আছে না? সবাই মাটি হইয়া গেছে, সবাই মাটি হইয়া গেছে। ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা, এমন দুর্বল করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আমরা এক মুহূর্ত বেশি এই দুনিয়াতে থাকতে পারি না, এক মুহূর্ত বেশি চলতে পারি না। দুনিয়ার জীবনের প্রথমটাই আমাদের জন্য দুর্বল, দুনিয়ার জীবনের শেষটাও আমাদের জন্য অনেক দুর্বল হয়। মাঝখানে আমরা কিছুক্ষণ সবল হই। সবল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকাব্বুরি করিও না। তাকাব্বুরি করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য তুমি তাকাব্বর ছেড়ে দাও। তুমি তাকাব্বর যদি না ছাড়ো তাহলে তোমাকে জাহান্নামে যখন আমি নিক্ষেপ করব, তোমার অহংকার আর তাকাব্বরের জন্য জাহান্নামের মানুষগুলাকে যখন পোড়াইবো, পোড়াইতে পোড়াইতে তাদের যখন রক্ত ফুস পানি পচা হইয়া বাহির হবে, ওইগুলা আমি তোমার খানা হিসাবে ব্যবহার করব, ওইগুলাই আমি তোমাকে খাওয়াইবো। নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার থেকে আমাদেরকে মুক্ত করে দেখ। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।